হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চি ব্যাচেলার। সবাইকে ভেরি গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজা আছো। আর অনেক দিন পর আজকে ভিডিও করছি। প্রথমে তোমাদের সাথে অনেকগুলো কথা আছে, সেগুলো আগে বলিনি, তারপর ভিডিওর মেন টপিকে আসছি। প্রথমত দেখো, তোমরা আমার ভিডিও ঠিকঠাক দেখো না। শুধু পাখির ভিডিও কেন, মাছের ভিডিওগুলো দেখো, বন্ধুদের কাছে শেয়ার করো। তোমার ইন্টারেস্ট না থাকতে পারে, তোমার বন্ধুত্ব থাকতেই পারে, বা তোমার চেনা জানা কারো। পাখির সাথে সাথে মাছেরও ভিডিও করি, তো তাই বলে কি সেইখানে তোমরা দেখবে না? তা করলে তো হবে না। সাপোর্ট করো, ভালোবাসো, মানে সব ভিডিওতে ভালোবাসা দিতে হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওর টপিকটা অন্যরকম হতে চলেছে। তো অনেকের অনেক কিছু প্রশ্ন আছে। আমি অনেকদিন লং ভিডিও দিইনি, কারণ হচ্ছে আমার ভিডিও করার যে স্টিকটা ছিল, স্টিকটা আমি একজনের বাড়িতে ফেলে চলে এসেছি। তো একটু কষ্ট হচ্ছে ভিডিও করতে, তা সেই জন্য আজকে একটু এরকমভাবে নড়বে ফোনটা। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করা যাক, ঠিক আছে? দেখতে থাকো শেষ অবধি। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাপোর্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। দেখা হচ্ছে ভিডিও শেষে। তো ভিডিও স্টার্ট করা যাক। এখন গরমকাল পড়ে গেছে। আমার পাখি পুরো ছাদে থাকে। তো আমি পাখিগুলোকে গরম থেকে বাঁচানোর জন্য যা যা করার সেটা করি। তো এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ, এই যে ত্রিপলের মতন, এটা ত্রিপল না। সবাই এটা ভাববে এটা ত্রিপল, বাট এটা কোনো ত্রিপল না, এটা প্লাস্টিকেরই। বাট এটা খুব ছোট ছোট ফুটো আছে এর মধ্যে, যার কারণে হাওয়া পাস হয় আর রোদটা মোটামুটি অনেকটা রোদ অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? আরও অনেক উপায় যেগুলো আমি এখন করছি আমার পাখিদেরকে গরম থেকে বাঁচানোর জন্য, যাতে হিট স্ট্রোক না করে, ঠিক আছে? কারণ দেখো, আমার বাজেট কম, আমি পাখিদের জন্য ফ্যান লাগাতে পারি না, অন্তত ছাদে, ঠিক আছে? যার কারণে আমি সেটার একটা উপায় বার করেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। ককাটেল কলোনিতে আসলাম। তো আমাকে একজন প্রশ্ন করেছিল ককাটেলের ব্যাপারে ভিডিও করতে, ককাটেলের বাচ্চা হলে কি ওষুধ খাওয়াবো। আর প্রথমত তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, পাখির বাচ্চা হলেই তাকে ওষুধ খাওয়াতে হবে। বিনা রোগে কেমন লাগবে তোমাদের? যদি বিনা রোগে তোমাদের ওষুধ খাওয়ানো, সেটা কি ভালো লাগবে? তো পাখিদেরকে সবসময় ওষুধের ওপর কেন, ন্যাচারাল ডায়েটের মধ্যে রাখো না। ন্যাচারাল ডায়েট দাও, যাতে ওষুধের দরকার না পড়ে, ইমিউনিটি স্ট্রং হবে, ঠিক আছে? তো তোমরা ওষুধের দিকে না গিয়ে একটু খাবার এগুলো দেখো, যেগুলো ন্যাচারালি ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে, ওরকম খাবার দেখো। প্রথমত আমি বলে দিই, পাখির যখন বাচ্চা হয়, ককাটেলের যখন বাচ্চা হবে, ককাটেলগুলোকে দিনে 2বার সফট ফুড দিতে হবে মাস্ট। সকালবেলা ছোলা, দুপুরবেলা গাজর, ডিম, ঠিক আছে? সব কুচিয়ে গ্রেট করে দিতে হবে রোজ। আর বিকালবেলা সিড মিক্স। কারণ ককাটেলের বাচ্চা প্রথম 1 দিন থেকে 10 দিন অবধি খুব সেন্সিটিভ থাকে, তো তাদেরকে অবশ্যই সফট ফুডটা মাস্ট দিতেই হবে, ঠিক আছে? পাখি যত ভালো সফট ফুড খাবে, বাচ্চাদেরকে তত ভালোই খাওয়াবে। তো আমার ককাটেলগুলোর কাছে ডিম আছে, এইখানেও আছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটু দেখাই। জানি না কতটা দেখাতে পারো ভালোভাবে, কারণ ককাটেল ব্রিডিংয়ের টাইমে অ্যাগ্রেসিভ হয়ে যায়। দেখো ডিম, কিন্তু ফুটবে কটা আমি জানি না, কারণ যেরকমভাবে দিচ্ছে আমি জানি না কী করবে, ঠিক আছে? ককাটেল এমনিতেই ব্রিডিংয়ের ব্যাপারে ককাটেল একটু উইক হয়। সব রকম, মানে আমরা যদি 10 জোড়া বদ্রি পুষি, তার মধ্যে হয়তো 1 জোড়া বদ্রি একটা বাচ্চা তুলবে। বাট ককাটেলের ক্ষেত্রে এটা উল্টো হয়, হয়তো 3 জোড়ার থেকে হয়তো 1 জোড়া বাচ্চা তুলতে পারে, একটা, ঠিক আছে? ওরা একটু ব্রিডিংয়ের ব্যাপারে ওরা একটু উইক হয় আমার দেখা। এবার আছি মেন কলোনিতে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, গরমকালের জন্য পাখিদেরকে যাতে হিট স্ট্রোক না হয়, সেটার কিছু উপায়, যারা আমার মতন এরকম টিনের ঘরে পাখি পোষো তাদের জন্য। তো তার আগে কিছু আপ টু ডেট দেখিয়ে দিই, ঠিক আছে? আমি আমার লাভবার্ডগুলোর ব্রিডিং বক্স বার করে দিয়েছি, কারণ এরা প্রচুর ডিম নষ্ট করছে, বাচ্চা হচ্ছে, বাট বাচ্চাগুলোকে বাঁচাতে পারছে না। ডাইলুটের একটা বাচ্চা ছিল, সেটাকে আমি ভেতরে ছেড়ে দিয়েছি। এটা ভেতরে থাকবে। ডাইলুটের আরও কটা বাচ্চা আসতে চলেছে, সেগুলো নেক্সট কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে বাচ্চাগুলো বেরোলে, ঠিক আছে? এর সাথে বদ্রিগুলোর খাঁচায় যদি আমি আসি, বদ্রিগুলোর খাঁচায় বাচ্চা আছে, ঠিক আছে? মুখ বার করা শুরু করেছে, ঠিক আছে? তোমরা একটা জিনিস ভালো মতন দেখতে পাচ্ছ, পাখিগুলো খুব হাঁপাচ্ছে, প্রচণ্ড হারে হাঁপাচ্ছে। এটা গরমের জন্য। তো এটার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা কম খরচায় ভালো উপায় বলে দিই। তো তোমরা সবাই জানো যে পাখিদেরকে গরমে স্নান করাতে হয়, বা স্নানের জন্য জল দিতে হয়, ঠিক আছে? কিন্তু আমি বদ্রি পাখিদেরকে যেরকমভাবে জল দিই না কেন, ওরা স্নান করে না, ঠিক আছে? তার জন্য আমি সব পাখিকে নিজের হাতে স্নান করানোর জন্য একটা উপায় বার করেছি। আশা করি এই জিনিসটা সবাই চেনো।
এটা হচ্ছে একটা ওই ফুলে জল দেওয়ার যে জিনিসগুলো হয় এইটা দিয়ে পাম্প করতে হয়, ঠিক আছে। তারপর এখানে একটা সুইচ আছে যেটা দিয়ে জল স্প্রে হয়। তো এইটা দিয়ে দিনে অন্তত 2বার আমি পাখিদেরকে স্নান করাই এইভাবে। এইভাবে আর্টিফিশিয়াল একটা রেন টাইপের, পাখিগুলো খুব এনজয় করে জিনিসটা। তো আমার যেহেতু স্টিকটা নেই এখন, যার জন্য আমার ভিডিওটা করতে একটু প্রবলেম হচ্ছে, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি। তো পাখিদেরকে আমি রোজ দিনে 2বার এইভাবে স্নান করাই। যখন সকাল 11টা-12টার দিকে একবার, যখন রোদটা চরমে উঠে যায় তখন পাখিগুলো মজাই স্নান করে, ঠিক আছে। দিনে 2বার আমি অবশ্যই স্নান করাই পাখিগুলোকে। আর পাখিগুলো এটা খুব মজা করে নেয়, তোমরা দেখতেই পাচ্ছ। কিছু কিছু পাখি এখানে বসে বসে স্নান করার মজা নিচ্ছে। এই যেমন সামনে একটা পাখি, এই যেমন বসে বসে স্নান করার মজা নিচ্ছে। এটা বেশ দেখতে ভালো লাগে, আর্টিফিশিয়াল রেন টাইপের, ঠিক আছে। যাই হোক, এক হাতে এটা আর এক হাতে ক্যামেরা, যাই হোক অসুবিধা নেই। তো এটা করতে পারো, এই জিনিসটা অ্যাপ্লাই করো, এই জিনিসটা। তো আর্টিফিশিয়াল রেনটা ইউজ করতে পারো। আমি যেরকম বলছি, এটা জলের স্প্রে সব পাখিকে দেওয়া আছে। আমি সব পাখিগুলোকে স্নান করাই, লাভবার্ড, কনুর, ককাটেল সব। ককাটেল, কনুর, লাভবার্ড এরা নিজেরাই স্নান করে যদি জল সেরকম থাকে। তো আমার ককাটেলগুলো কেন স্নান করছে না আমি জানি না, বাট আমি এগুলোকে রোজই স্নান করাচ্ছি দিনে 2বার। পাখিদের খাবারের জল আমি দিনে 3বার পাল্টাই। 3বার, কখন কখন পাল্টাই সেটা বলে দিচ্ছি। সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, 3বার পাল্টে দিই জল। আর পাখিদেরকে সফট ফুড গরমে অবশ্যই দিতে হবে। সূর্যর রোদ যাতে না লাগে সেই ব্যবস্থা করতে হবে। গরম পড়ছে এখন, চরম গরম পড়বে। তোমাদের যদি কারো বাজেট থাকে তাহলে সে একটা ফ্যানও লাগাতে পারো, টেবিল ফ্যান, ঠিক আছে। এতে সুবিধা হয়, পাখিদের গরমটা একটু কম লাগে, ঠিক আছে। তো তোমরা কে কী করছো পাখিকে গরমে বাঁচানোর জন্য সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি আপাতত এই রকমভাবে ন্যাচারালি পাখিদেরকে যেভাবে ঠান্ডা রাখা যায় আমি সেই ব্যবস্থা করছি। এখন অবধি গরমে আমার তো কোনো পাখি মরেনি। এবার আমি জানি না কী হবে ফিউচারে, কারণ এখন তো সবে এপ্রিল মাস স্টার্ট হলো, এখন আরও কতগুলো মাস পড়ে, ঠিক আছে। আর এরকমই আরও অনেক ভিডিও আসতে চলেছে চ্যানেলে। সবাই যদি চ্যানেলের ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। আর ভিডিওটা শেষ অবধি না দেখে অবশ্যই যাবে না, ঠিক আছে। তোমাদের একটু সাপোর্ট চাই, ভালোবাসা চাই, ঠিক আছে। তো সেটার জন্য আশা করছি তোমরা আমার সব ভিডিওতে সেই ভালোবাসাটা দেবে, সে আমি পাখির ভিডিও করি বা মাছের ভিডিও করি। তো যদি ভালোবাসো, সত্যি সাপোর্ট করো সব ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে দিন কাটাও।